সবুজ পাতার ফাঁকে গাছে ঝুলে থাকা এই আনার মুখে দিতেই প্রশংসায় মেতে ওঠে মানুষ। এই আনার খেতে যেমন পুষ্টিকর ও সুস্বাদু, তেমনি দেখতেও বেশ সুন্দর। বাজারের বেদনা যেরকম, সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো। বেদনা এরকম বেদনা আমার জীবনে আমি কোনো জায়গায় দেখিনি। দূর থেকে দেখলে মনে হতে পারে কাশ্মীর বা নেপালের কোনো বাগান, অথচ এটি বাংলাদেশেরই এক সবুজ গ্রাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রামে গড়ে উঠেছে এই রঙিন আনারের বাগান। আমাদের এখানে এর আগে আমরা ড্রাগনের চাষ দেখছি, আপনার মালটা চাষ দেখছি, কুল দেখছি, পেয়ারা দেখছি, কিন্তু এত সুন্দর বেদানা চাষ যে হয়, ডালিমের চাষ হয়, এইটা আমরা আগে জানতাম না। ইউটিউবে ভিডিও দেখে ইন্ডিয়ান বাগোয়া জাতের 91টি চারা নিয়ে 1 বিঘা জমিতে রোপণ করেন তরুণ উদ্যোক্তা সোহেল রানা আব্দুল্লাহ। এই সুজলা সুফলা শস্য শ্যামলাটাকে আবার কি করে আরো বেশি সুজলা সুফলা করা যায়, সেই হিসেবে আমি সিদ্ধান্ত নিই আনকমন একটা চাষ করব। তো আনকমনের ক্ষেত্রে কি করা যায়, মোকাররম ভাইয়ের ভিডিও দেখার পরে দেখলাম যে আমি আনার চাষ করব। তো আমি ওনার কাছে যাই, প্রথমে 91টা চারা আমি পরীক্ষামূলক নিয়ে আসি, আনার পরে আমি 1 বিঘা জমিতে চাষ করি। দীর্ঘ 3 বছর পর এই বাগানের একটি গাছে ফল ধরেছে 30 থেকে 80টি। যে পরিমাণ ফল আসছিল প্রত্যেকটা গাছে 50-60টা, সেই হিসেবে কোনো গাছ 80টাও এসেছে। সামনের বছরগুলোতে গাছে ফলের পরিমাণ বাড়ার পাশাপাশি আগামী 30 বছর এই গাছ ফলন দেবে বলে জানান ঝিনাইদহের আব্দুল্লাহ। এই বছরে যদি কোনো গাছে 10 কেজি হয়, তাহলে আগামীতে 15 কেজি 20 কেজি, এভাবে 25-30 বছর আমাকে ফল দিয়ে যাবে এই গাছ ইনশাআল্লাহ। চাষের শুরুতে লাভের মুখ না দেখলেও এবার সফলতা ধরা দিয়েছে আব্দুল্লাহর হাতে। 3 বছরের খরচের টাকা উঠবে এবারের ফলনে। 2 বছর মাথায় আমি কিছু ফল পাই। ফল পাওয়ার পরে আমি আশা পাই, প্রথমে তো যখন 2 বছরের ভিতর আমার কোনো ফল ছিল না, কি গাছ তেমন হয়নি, আমাকে গ্রামের লোকরা বলেছে ভেঙে ফেলার জন্য। তো যে ফল আছে আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমার 3 বছর যা খরচ হয়েছে, আমার ফলে ইনশাল্লাহ সে খরচ উঠে যাবে, পাশাপাশি লাভও হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আর 3 বছরে এই বাগানের পেছনে খরচ হয়েছে 1,30,000 টাকা। 3 বছরের মাথায় এ পর্যন্ত খরচ হয়েছে জমি লিজ সহকারে ধরলে 1,30,000 টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়লে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে। প্রথম অবস্থায় অনেকেই বিরোধিতা করলেও এখন অনেকেই ঝুঁকছেন আনার চাষে। কোটচাঁদপুর থেকে আব্দুল্লাহ ভাইয়ের বাগানে আসলাম, তো দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদেনা ধরেছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ সুস্বাদু। খুবই ভালো, আল্লাহ দিলে গাছে এখন ভরপুর মাল। সবাই সকাল বিকাল দেখতে আসে দলে দলে, আমরা প্রায়ই খাই, খাতেও খুব সুস্বাদু। এদিকে বিদেশি ফল আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। কৃষি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে এবং পাশাপাশি আমাদের একটাই পরামর্শ থাকে, সেটা হচ্ছে যে যেহেতু এটি একটি নতুন ফসল করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ জমি দিয়ে বা অল্প কিছু চারা নিয়ে আপনি শুরু করবেন। যদি আপনি দেখেন যে আপনার গাছেও ওনার মতো একই রকম ফলন আসছে, তাহলে আপনি পর্যায়ক্রমে জমির পরিমাণ বাড়িয়ে সেক্ষেত্রে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন।